বন্ধুরা, আজকে স্যামসংয়ের এমন একটা ফিচার ফোন নিয়ে কথা বলবো যে ফিচার ফোনটি চিনেন না এমন কোনো মানুষ হয়তো পাওয়া খুব মুশকিল হবে। বলতেছিলাম স্যামসংয়ের সবচাইতে বেশি ব্যবহৃত একটা ফিচার ফোনের কথা, স্যামসাং D91। এই ফিচার ফোনটি সম্বন্ধে আজকে কথা বলবো। এই ফিচার ফোনটির ভিতরে ছিল ফ্রন্ট ক্যামেরা, এই ফিচার ফোনটির ভিতরে ছিল ফ্ল্যাশ লাইট, এবং এই ফিচার ফোনটিতে এত কথা ক্লিয়ার আসতেছিল যেটা আসলেই বলে বোঝাতে পারবো না। এই বিষয়ে আলোচনা করব, দেখাবো কল কোয়ালিটি কেমন এবং এই ফিচার ফোনটির নেটওয়ার্কই কেমন হবে, তাছাড়া ফোনটির ব্যাটারি ব্যাকআপ কেমন দিবে, টোটাল বিস্তারিত কিন্তু আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। অবশ্যই আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ প্রতিদিন একটা করে এরকম ইউনিক টাইপের ভিডিও পেয়ে যাবেন এই এমডি নিপু আহমেদ চ্যানেলে। চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল আকর্ষণ। তার আগে বলে নিই, এই ফোনটি যদি আপনি আমার কাছ থেকে নিতে চান অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে ফোনটি আমাদের কাছ থেকে নিতে পারবেন। চলুন দেখে নেই ফোনটির হাইলাইটেড ফিচারগুলো কী কী ছিল। আমরা দেখতে পাচ্ছি এখানে স্যামসাং D91 এই ফিচার ফোনটিতে কিন্তু থাকছে ডুয়েল সিম, থাকছে 2.4 ইঞ্চ একটা কিউভিজে ডিসপ্লে, ক্যামেরা থাকছে 0.3 এমপি এবং ফ্রন্ট ক্যামেরাও পাচ্ছেন এখানে 0.3 এমপি। তাছাড়া ব্যাটারি পাচ্ছেন 1200 মিলি অ্যাম্পিয়ারের। এছাড়াও ফোনটির ভিতরে আর কি কি আছে সে সমস্ত বিষয়ে কিন্তু আলোচনা করব। তার আগে দেখে নেব বক্স কন্টেন্টগুলো কি ছিল। প্রথমেই অলরেডি কিন্তু বক্স ওপেন করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একটা ওয়ারেন্টি কার্ড যেটা 1 বছরের সার্ভিস, সাথে কিন্তু হেডফোন থাকবে। কারণ আগে যে ফোনগুলো ছিল সেগুলোর ভিতরে কিন্তু হেডফোন ছিল, এখন পাওয়া যায় না। এই ফোনটি অনেক আগের, এই কারণে কিন্তু হেডফোন পাচ্ছেন সাথে। তাছাড়া চার্জারের কোয়ালিটিটা বেশ ভালো ছিল ভাই, আগেরকার ফোনগুলোই কিন্তু বেশ ভালো ছিল। চার্জারটা দেখেন কত শক্তপোক্ত, যা বর্তমানে কিন্তু পাওয়া যায় না, কারণ বর্তমান অনেক ফোন রিভিউ দিয়েছি এইরকম কিন্তু ছিল না। যাই হোক, মূল কথায় আসি। আমার হাতের যে ফোনটি দেখতে পাচ্ছেন এটা মোটামুটি সাদা কালার, এবং এই ফোনটির কিন্তু আমি যা দেখলাম যে মোটামুটি স্টিল টাইপের একটা কিছু করা হয়েছে, কিন্তু স্টিল ছিল না, প্লাস্টিক বিল্টেরই ছিল, কিন্তু এতটা স্ট্রং ছিল মনে হচ্ছিল যেন উপরের সাইডটা স্টিল হবে, কিন্তু স্টিলের কিন্তু ছিল না। তাছাড়া রেয়ার প্যানেলটাও কিন্তু যথেষ্ট খসখসে ছিল এবং মোটামুটি বেশ ধরতে ভালোই লাগতেছিল হাতে। এবং এই সমস্ত প্যানেলে কিন্তু দাগ পড়ে না, কিন্তু রংটা উপরের উঠে যায়, এটা আমরা কিন্তু অনেক ফোনেই দেখেছি। তাছাড়া আগেরকার যে ফোনগুলো ছিল সিমগুলো কিন্তু সোজা বিলে ঢুকাই দেওয়া যায়, এরকম একটা সিস্টেম ছিল যেটা এই ফোনেও আছে, এবং আস্থা বড় বড় দুটো সিম ইউজ করতে পারবেন ফোনটিতে। এবং এই ফিচার ফোনটির বডিটা ছিল অনেক স্ট্রংয়ের, একদম মনে হচ্ছিল যেন এসএস দিয়ে তৈরি করা হয়েছে বডিটা। তাছাড়া ফোনটিতে ফ্ল্যাশ পাবেন একটা ক্যামেরা, এবং এর লাউড স্পিকার থাকছেই, এবং 32 জিবি পর্যন্ত এইচডি কার্ড ইউজ করার সুবিধা থাকবে এই ফিচার ফোনটিতে। ফোনটি যখন ওপেন করলাম স্যামসাং ব্র্যান্ডিং লোগো এসে কিন্তু ফোনটি ওপেন হলো। এখানে কিন্তু ভাই 2.4 ইঞ্চ একটা কিউভিজে ডিসপ্লে ইউজ করা হয়েছে। ডিসপ্লেটা এতটা ব্রাইটই ছিল যেটা আপনি ইতিমধ্যেই কিন্তু ভিডিওতে দেখতে পাচ্ছেন। তাছাড়া এই ফোনটিতে কিন্তু কড়কড়া রোদের ভিতর কিন্তু স্পষ্ট চোখে দেখা যায়, যেটা একদম প্রুফ করে কিন্তু বলতেছি। আর ইতিমধ্যে যারা ফোনটি ইউজ করেছেন তারা তো বুঝবেনই, ফোনটির ভিতরে থাকছে ফিচারে ভরপুর, সে সমস্ত বিষয়ে আলোচনা করব। তার আগে ফোনটিকে এক নজর ঘেটে দেখে নেব যে এই ফিচার ফোনের মেসেজ ক্যাপাসিটি কত ছিল। এখানে কিন্তু একটু দুর্বলতা ছিল, মাত্র 100 মেসেজ ক্যাপাসিটি ছিল এই ফোনটির, আগেরকার ফোন তো তাই কম। তাছাড়া মিস কল, ডায়াল কল, রিসিভ কল, অল কল টাইমার ছিল ফোনটিতে থাকছে কিন্তু কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকছে 300। এখানে 300 কন্ট্যাক্ট ক্যাপাসিটি পাবেন এই ফিচার ফোনটিতে। অনেকেই কিন্তু ওল্ড মডেল ফোন খুঁজেন, তারা কিন্তু এই ফোনটি চাইলেই নিতে পারেন, বেশি কিন্তু ভাই হাতে নেই। তাছাড়া ফোনটিতে গেমস থাকবে 3টি, চাইলে কিন্তু আপনি 3বার করে ফ্রিতে খেলে পরবর্তীতে ডাউনলোড করেও খেলতে পারবেন কিনে। ফোনটিতে ইমেজ ভিউয়ার, সাউন্ড রেকর্ডার, ভিডিও প্লেয়ার, মিউজিক প্লেয়ার, এফএম রেডিও থাকবে, এবং ফোনটিতে থাকবে একটা ক্যামেরা, যে ক্যামেরা দিয়ে সুন্দরভাবে কিন্তু আপনি ছবি তুলতে পারবেন। এবং এই ফোনটির প্রোফাইল রিংটোন অপশনে ঢুকলেই কিন্তু পেয়ে যাবেন এখানে 4টা 5টা রিংটোন অলরেডি দেওয়া আছে, আপনার পছন্দ মতন এইচডি কার্ড থেকেও কিন্তু আপনি রিংটোনগুলো ইউজ করতে পারবেন। এবং টুলসের ভিতরে স্টপ ওয়াচ, ক্যালেন্ডার, ক্যালকুলেটর, অ্যালার্ম, ওয়ার্ল্ড ক্লক, ফোনটিতে টস থাকবে একটা, অবশ্য টসটা পিছন বরাবর, তেমন কোনো কাজের না। তাছাড়া 32 জিবি পর্যন্ত এইচডি কার্ড ইউজ করার সুবিধা থাকবে ফোনটিতে।
এবং এই ফোনটির ভিতরে থাকবে কাস্টমার কেয়ার নাম্বার, তাদের কোথায় আছে। ফোনটিতে সার্ভিস থাকবে, ইন্টারনেট সার্ভিস, তারপর ওয়েব বক্স থাকবে ফোনটিতে, কারণ আগেরকার ফোনে কিন্তু এগুলো ছিল। এবং সেটিংসে ঢুকলে কল সেটিংস, সেখানে অ্যাডভান্স সেটিংস, ব্ল্যাক লিস্ট থাকবে ফোনটিতে, অটো রিডায়াল, কল টাইম ডিসপ্লে থাকবে, কল টাইম রিমেম্বার, অটো কুইক অ্যান্ড অ্যান্স, অটো কল রেকর্ড, অ্যান্সার মোড, সব কিছু কিন্তু এই ফোনটিতে পেয়ে যাবেন। তাছাড়া ফোনটিতে পাবেন টাইম অ্যান্ড ডেট, ফোনটিতে পাবেন ল্যাঙ্গুয়েজ দুটো, বাংলা এবং ইংলিশ, অক্ষর ছোট করতে পারবেন, বড় করতে পারবেন, এলইডির ব্রাইটনেস কমাতে পারবেন, বাড়াতে পারবেন, সব শর্টকাট করে নিতে পারবেন আপনার যে অ্যাপসগুলো বেশি প্রয়োজন সেগুলো, এবং আপ ডাউন, ফ্লাইট মোড, সব কিছুই কিন্তু এই ফোনটির ভিতরে পেয়ে যাবেন অনায়াসেই। এখন মূল দেখার বিষয়, সব কিছুই তো ফোনটির ভিতরে আছে। তাছাড়া ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা আছে, যেটা আগেও জানিয়েছি, ছবি তুলতে পারবেন, ব্যাক ক্যামেরা আছে, ছবি তুলতে পারবেন। ফোনটির নেটওয়ার্ক কেমন থাকবে? হ্যাঁ, এই ফোনটি কিন্তু নেটওয়ার্ক এবং কল কোয়ালিটির জন্য মাস্টারপিস একটা ফিচার ফোন। এই ফিচার ফোনটি দিয়ে কিন্তু কোনো ঝামেলা পড়তে খুব কম হয়েছে অনেকেরই, কারণ সার্ভিস একদম নেই এবং ছিল না বললেই কিন্তু ছিল। এখন এই 2024 সালে মাত্র অল্প কয়েক পিস ফোন কালেক্ট করতে পেরেছি, যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করে কিন্তু ফোনগুলো নিতে পারবেন। আর ইতিমধ্যে কিন্তু হিউজ পরিমাণের ফিচার ফোনের রিভিউ দিয়েছি আমার এমডি নিপু আমার চ্যানেলে। আপনি কিন্তু চাইলেই চ্যানেলটা ঘুরে আসতে পারেন এবং আপনার পছন্দ অনুযায়ী রিভিউগুলো দেখতে পারেন, তাতে একটু হলে আপনার কাজে আসবে, অবশ্যই এটাই আশা করি। আর যদি আপনি অন্য কোনো ফোনের রিভিউ দেখতে চান সেক্ষেত্রে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, অবশ্যই সেই রিভিউগুলো নিয়ে আসার চেষ্টা করব। এবং আপনি চাইলেও এই ফিচার ফোনগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন যোগাযোগ করে। তাই আজকে এখানেই বিদায় নেব। কেমন লাগলো এই ওল্ড মডেলের ফোনটি অবশ্যই জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।